বেলঘরিয়ার পর এবার নিমতা রাজ্যে ফের শুটআউটের ঘটনা। শনিবার রাতে শুটআউটের ঘটনা ঘটেছে উত্তর দমদম পৌরসভা 34 নম্বর ওয়ার্ডের নিমতার ফতুল্লাপুর এলাকায়। বচসা চলাকালীন প্রতিবেশীকে গুলিবিদ্ধ করার অভিযোগ। আগ্নেয়াস্ত্র সহ অভিযুক্তকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে বাড়ির সামনে গুলিবিদ্ধ হন শেখ হাফিজুর রহমান। এলাকা দখল ঘিরে শনিবার রাতে উত্তর দমদম পৌরসভা 34 নম্বর ওয়ার্ডের ফতুল্লাপুর এলাকায় এক প্রতিবেশীর সঙ্গে আরেক প্রতিবেশীর বচসা বাঁধে। সেই বচসা থেকেই শুরু হয় হাতাহাতি। এরপরই গুলিবদ্ধ হন হাফিজুর শেখ। তার পেটে গুলি লাগে বলে পুলিশ সূত্রে খবর। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ব্যক্তিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে অভিযুক্ত ফারুক আহমেদকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে নিমতা থানার পুলিশ। দুই গোষ্ঠীর এলাকা দখল ঘিরে এই ঘটনা এলাকায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক। এর আগে গত 15 জুন বেলঘরিয়ার রথতলা এলাকায় এক ব্যবসায়ীর উপর গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল। এবার আবারও নিমতায় শুটআউটের ঘটনা। দুটো তিনটে গুলি দিয়েছে। কোথায় গুলি করেছে? আপনার ছেলের নাম? হাফিজুর রহমান। কেন গুলি করলো বলে মনে হচ্ছে? আমার তো ওই বেশ পার্টির ব্যাপার ও এবারে ধরো ওরা তো তৃণমূল করছে, যারা মেরেছে। আচ্ছা, আর ও তৃণমূল করতো? ও কি পার্টি করতো? ও কোনো পার্টি করতো না, অন্য পার্টি যেখানে যেতাম সেরকম। ফারুক ওকে ডেকেছে বাড়িতে এসে। ফারুক কে এখানেই থাকে? হ্যাঁ, ওই সামনে থাকে। আচ্ছা, ফারুক ডাকার পর এইবারে ও বলল যে পোল মাথায় আয়। হ্যাঁ। তা ও বললো আমি এখন যেতে পারবো না। বলে আচ্ছা। তাহলে তোদের বাড়ির সামনে আয়। আচ্ছা, ও কোথায় নিচে লেবেছে, তখনই ঘটনা। আমি ঘুম থেকে উঠলাম, উঠে দেখলাম আমার দেওর এখানে শুয়ে আছে, আমার যা পড়ে আছে? হ্যাঁ পড়ে আছে, ওই অবধি জানি, এছাড়া আর কিছু জানি না। আমার দেওর পড়ে আছে, এবার সবাই ধরাধরি করে গাড়িতে তুলে দেওয়া হয়েছে। কানাঘুষো শোনা যাচ্ছে যে কোনো নিজেদের মধ্যে কোনো অশান্তির কারণ হোক আর যাই হোক, আচ্ছা, এরকমই ব্যাপার। তৃণমূল করতো, হ্যাঁ, তৃণমূলের সাথে আর কি তৃণমূলের করতো, এটাই জানি। কিন্তু